মধ্যরাতের খবরে শুনছিলেন AKS TMT বার শিরোনাম, এবারে বিস্তারিত। পদ্মা সেতুর নির্মাণ কাজ আগামী জানুয়ারির আগে শুরু হচ্ছে না, কারণ দাতা সংস্থা বিশ্বব্যাংকের অভিযোগ সেতুর নির্মাণ কাজ দেখভাল করার দায়িত্ব পেতে যাওয়া কানাডার পরামর্শ সংস্থা NSC লাভলিন গ্রুপ দুর্নীতির সাথে জড়িত। কিন্তু অন্য কাউকে নিয়োগ করা হলেও দ্রুত কাজটি শুরু করতে চায় বাংলাদেশ। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোকন উদ্দিনের রিপোর্ট। সত্যিকারের পদ্মা সেতুর আলোর মুখ দেখা আবারও পেছালো, কারণ সেতু নির্মাণের ৩টি বিষয়কে গুরুত্বের সাথে দেখছিল এই প্রকল্পের অন্যতম দাতা সংস্থা বিশ্বব্যাংক। সব ঠিকঠাক থাকলে এই অক্টোবরেই শুরু হতে পারত নির্মাণ কাজ, কিন্তু এবার আটকালো পরামর্শক সংস্থা হিসেবে তালিকার শুরুর দিকে থাকা কানাডার এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায়। বিষয়টি সেই দেশকে জানিয়েও দিয়েছে বিশ্বব্যাংক। এটি নিয়ে দিন দশেক আগে জোরে সোরেই খবর বেরোয় এদেশের গণমাধ্যমগুলোতেও। তাই এমন ঝুটঝামেলার কারণেই বারবার আটকে যাচ্ছে পদ্মা সেতুর নির্মাণ কাজ। এটা সমাধান করতে করতে নিশ্চয়ই এই মাসটা চলে যাবে। যদি আমাকে 23-এ জানায় তাহলে জানালো, না হয় আরও কয়েকদিন পরে। তারপরে যদি আমাদের প্রস্তাব তারা গ্রহণ করে যে হ্যাঁ ওটাদের ব্ল্যাকলিস্ট করে আপনারা গো অ্যাহেড, দেন আমাকে আরও 42 দিন করতে হবে। 42 দিনেও সবসময় অত জলদি হয় না। তারপরে ইভ্যালুয়েশন, এই জন্য এটা জানুয়ারি পর্যন্ত যেতে পারে, এইভাবে আমি বলেছি। সেই কারণগুলো ব্যাখ্যা করতেই রোববার কয়েক ঘন্টার সফরে বাংলাদেশে এসেছিলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল গোরেরো। দেখা করেন প্রধানমন্ত্রীর সাথেও। প্রধানমন্ত্রী আরো জোরে সেটা বলেছেন, যার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আছে, প্রমাণ হলো কি না হলো তাতেও আমাদের যায় আসে না। যে এটার জন্য আমাদের সবকিছু আটকে থাকবে সেটা আমরা চাই না। সুতরাং আমরা নাকচ করে দেবো, আমাদের জানিয়ে দাও, অফিসিয়ালি জানিয়ে দাও, তখনই আমরা এখানে নাকচ করে, না আরও বহু পার্টি আছে, অন্য জলকে দেওয়া যাবে। এটা করলে দ্রুতগতিতে কাজ হতে পারে। আর এমন বিষয়গুলোর সাথে এদেশের প্রতিষ্ঠানগুলো জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অর্থমন্ত্রী। প্রত্যেক টেন্ডারের সঙ্গেই বাংলাদেশি পার্টি আছে, সুতরাং বাংলাদেশি পার্টি যে এর মধ্যে সংশ্লিষ্ট না সেটা আমি বলতে পারি না। আবার সবার অভিযোগ যে সত্য নয় তাদের হাতে এমন প্রমাণও আছে, যেমনটি করেছিল ভেঞ্চুরা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। ইটস এ গুড পার্টি, কিন্তু দে ডু নট হ্যাভ দি এক্সপিরিয়েন্স ফর দিস ওয়ার্কিং অ্যাজ কনসালটেন্ট, সো দে রিজেক্টেড ওয়ান্স টুয়াইস। থার্ড টাইমে গিয়ে পাওয়া গেল যে এই ভেঞ্চার এন্টারপ্রাইজ এসব কাণ্ড কারখানা ঢাকায় বসে বসে করছে। তাদের একটা অফিস আছে কিসে চায়না, সেখান থেকে সব ফ্যাক্স পাঠায়। আর খানিকটা দেরি হলেও পদ্মা সেতু নির্মাণে টাকার কোনো সমস্যা হবে না বলেও আবারও জোর দিয়ে দাবি করলেন অর্থমন্ত্রী।